আল্লাহর নবীর সাহাবীদের সামনে যখন শুয়োরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে রাখা হয়, আল্লাহর নবীর সাহাবীরা কেউ কেউ বলেন 19 দিন, কেউ বলেন 21 দিন পর্যন্ত উপবাস করে আছেন। কেউ উঠে বসতে পারেন না, কথা বলতে পারেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও পারস্যবাসী, জানতে চাই আমাদের সামনে কি খাবার এনে দিলা। এমন সময় ওরা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তাহলে শোনো, এই গোশতটা দুনিয়ার স্বাভাবিক কোনো গোশত না, এটা হচ্ছে শুয়োরের গোশত। আর এই পানিটা সাধারণ কোনো পানি না, ওটা হচ্ছে মদ মেশানো পানি। এমনি সময় হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে ডাক দিয়ে বলেন, রে পারস্যের কুকুর, শোনো শোনো, 21 দিন কেন 19 দিন কেন, সারা জীবন যদি উপবাস করে থাকি, সারা জীবন উপবাস করতে উপবাস করতে রাজি, তথাপি যেই জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ওই জবান দিয়া হারাম কোনো খাবার যাবে না। এই খাবারগুলা নিয়ে যাও, না হয় লাত্তি এমন ভাবে দেব তোমাদের খাবার তোমাদের বাচ্চার মুখে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ, কেমন সাহস! উপবাস হয়তো 19 দিন অথবা 21 দিন, দুইটা মত। আমরা যদি হইতাম তাহলে ডাইন বাউ মিলাইয়া টাইনা টুইনা সুজা করে হালাল বানাইতাম, বলতাম জান বাছাইয়া গের ভরে বুঝুন। কত আলেম তো আছে, বউ যদি 3 তালাক দিয়া চইলা যায়, গিয়া 5,000 টাকা পকেটে ঢুকাইয়া দেয়, হ্যাঁ হুজুর আমার তো রাগ উঠে গেছিল, মাথা ঠিক আছিল না, কয় যা যা সমস্যা হইব না, ফতুয়া দিয়ে দিলাম, ঠিক আছে। এই হলো আমাদের ইমানের অবস্থা, আর এই ছিল সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা। আজকে যদি আমাদের যুবকদের ভিতরে এমন ঈমানি চেতনা থাকতো, তাহলে বিশ্বের কোন কাফির কুফারেরা মুসলমান দিকে তাকানোর মতো সাহস করত না। এই ছিল আমাদের ইতিহাস। আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 17 জন সাহাবীদেরকে এবার তার এই কৌশল ফাঁস না ফেল, এই কৌশল যখন ফেল করছে, এবার তার দরবারের বুদ্ধিজীবীদেরকে নিয়ে আবার বসছে। কিরে, একটা একটা করে 4-4টা কৌশল খেললাম, 4-4টা কৌশল চালাইয়া মুসলমানদের ঈমান হরণ করা যায় নাই, এদের ঈমান নষ্ট করা যায় নাই। সুতরাং কিভাবে এদের ঈমান নষ্ট করা যায়, আরেকটা বুদ্ধি বাহির করে সবাই মিলে বুদ্ধি করে সিদ্ধান্ত নিল, জাহাপনা আপনি এক কাজ করেন, 17 জন যুবকের জন্য 17টা গর্ত খনন করেন, আর ওই গর্তগুলোতে তৈল গরম করেন, গরম করে ওই তৈলের মধ্যে একটা একটা করে মুসলমানদেরকে ফালানোর ব্যবস্থা করেন, তাহলে ভয়ে বাকিরা ঈমান ছেড়ে দিবে। চিল্লাইয়া কর নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, 17টা গর্ত খনন করা হলো, আগুন দেওয়া হলো, 17টা তৈলের পাতিল বসানো হলো, আগুন দিয়ে তৈল গরম করা হলো, তৈল টকবক টকবক করতেছে। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধুকে হাতে পায়ে বাঁধা হলো নিয়ে যাওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন। অপর দিক থেকে ওই বন্ধু ডাক দিয়ে বলেন, ও বন্ধুরা শোনো শোনো, কান্নার কোনো কারণ নাই, আমার জীবন ইসলামের জন্য চলে যাবে, তাতে কোনো বাধা নাই, তথাপি আমাকে বাঁচানোর জন্য তোমরা ঈমানের কোনো ক্ষতি করবা না। আটকায়া দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই যুবকদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছেন, ক্রমান্বয়ে মুসলমানগণ 1-2 করে বৃদ্ধি হচ্ছেন। যুবকেরা রাসূলের ডাকে সাড়া দিতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন। যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আলাসনা আলাল হক, ওগো রসুল আমরা কি হকের উপর অটল নই, আমরা কি হকের সাথে নই? আল্লাহর রসুল বলেন, কালু বালা, অবশ্যই আমরা হকের সাথে, অবশ্যই আমরা সত্যের সাথে। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা হকের সাথে হই, যদি আমরা সত্যের সাথে হই, তাহলে মুসলমানেরা এখনো পর্যন্ত কেন গোপনে ইসলামের দাওয়াত দিবে? যদি আমরা সত্যের সাথে হই, তাহলে এখনো পর্যন্ত কেন আপনার সাহাবীরা গোপনে ইসলামের দাওয়াত দিবে? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যদি সত্যের সাথে হই, আমরা যদি হকের উপর অটল হই, তাহলে এখনো পর্যন্ত কোন দৃষ্টিতে আপনার সাহাবীরা গোপনে গোপনে ইসলাম প্রচার করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, সুতরাং আজ থেকে নিয়া আর কোনোদিন গোপনে গোপনে ইসলামের প্রচার হবে না, আজ থেকে নিয়া প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। সুবহানাল্লাহ। এই 26 বছরের যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর বলেন, নবী গো, আর গোপনে নয়, আজ থেকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে। আমি উমর মুসলমান হয়ে গেছি। ও ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা হলো, আজকে মুসলমানদের সংখ্যা কম না, মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আজকে প্রায় 57টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও লক্ষ্য করলে দেখা যায় মুসলমান জাতিরা বিভিন্ন দেশে বিভিন্ন সময় নির্যাতিত। এর কারণ হলো আজকে মুসলমান আছে ঠিক, ইমানি উমরওয়ালা মুসলমান নাই। না হয় যদি উমরি ইমানওয়ালা মুসলমান থাকতো, তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিলে বাম রাম নাস্তিকেরা জুতা মুজা ফেলে যাওয়ার মতো রাস্তা খুঁজে পাইত। আজকে আমাদের মধ্যে ইমানি উমরি ইমান নাই, উমরের মতো ইমান আমাদের মধ্যে নাই। একজন উমর যখন মুসলমান হয়ে গেছে, সমস্ত আরবের জমিনে, সমস্ত আরবের জমিন গরম করে ফেলে দিয়েছে। আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, আজ থেকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত হবে। তখন কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে কাতার বন্দী করলেন। কাতারের একটা কোনায় সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। অপর কিনারায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মধ্যখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বলেন, নবী গো, একটা মিছিল হয়ে যাক। সুবহানাল্লাহ। হুজুর, একটা মিছিল হয়ে যাক। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের সাহাবায়ে কেরামকে নিয়ে কাবার সামনে গেলেন, তখন আবু জেহেল, উতবা, সাইবারা দৌড় দিয়ে গোট থেকে বের হয়ে এসে যখন দেখে উমর কারো কোনো কথা নাই, আল্লাহু আকবার, কারো কোনো কথা নাই, সবাই চুপ হয়ে গেছে। বের হয়ে আসে এই মুসলমান এত সাহস পাইল থেকে, যখন এসে দেখে উমর শেষ, আর কোনো কথা নাই। উমর এবার এদেরকে ঘোষণা দেয়, মক্কার কাফিরেরা, কেউ যদি চাও নিজের মায়ের কুল খালি করবা, কেউ যদি চাও তোমার স্ত্রীকে বিধবা বানাইবা, কেউ যদি চাও তোমার সন্তানদেরকে এতিম বানাইবা, তবে ইসলাম আর মুসলমানদেরকে বাধা দিতে আসবা। আজ থেকে আমি উমর মুসলমান হয়ে গেছি, সুতরাং মক্কার জমিনে আর গোপনে ইসলাম নয়, আজ থেকে মক্কার জমিনে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত হবে। এই ছিল আমাদের ইতিহাস। একজন মুসলমান সমস্ত দুনিয়া গরম করে ছেড়ে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, উমর তো আমার সেই সাহাবীর নাম যার নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলাম প্রচারে নিজেদের জানকে বিলিয়ে দিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মামা, রাসূলের দরবারে আসা যাওয়া করতেছেন। তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আসা যাওয়া করতেছেন। একদিন ওনার আম্মা ওনাকে বলতেছেন, সাআদ, তুমি প্রতিদিন মুহাম্মদের দরবারে কেন যাও? তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দাও। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, শুধু আপনার বাড়ি নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যদি तमाम পৃথিবী ছাড়তে হয়, আমি সাআদ বিন আবি ওয়াক্কাস तमाम পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু মুহাম্মদের দরজা ছাড়তে রাজি নেই। সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 17 বছরের যুবক। কত বছরের? 17 বছরের যুবক। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে লড়াই করতে করতে বিজয়ী হয়ে যখন দজলা নদীর তীরে চলে গেলেন, তখন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গী সাহাবীদেরকে বলেন, ও নবীর সাহাবীরা, ইসলামকে কি এখানেই রেখে দিবা, নাকি ইসলামকে সাগরের অপর প্রান্তে নিয়ে যাইবা? ইসলাম কি এখানেই রেখে দিবা, নাকি দজলা নদী পাড়ি দিয়ে আফ্রিকাতে গিয়ে ইসলাম প্রচার করবা? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি সাহাবীরা হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো আমাদের সেনাপতি, আপনি যদি অর্ডার করেন তাহলে আপনি অর্ডার করবেন যেই জায়গায় ইসলাম প্রচারের জন্য আমরা চলে যাব সেই জায়গায়। সুবহানাল্লাহ। নৌকার ব্যবস্থা নাই, কিভাবে পাড়ি দিবেন? ঘোড়া দিয়ে সবাই গেছে। এমন সময় হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা অপর প্রান্তে যাইতে চাও তাহলে আমার সাথে তোমরা পড়ো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহাবীরা এইটুকু পড়ো আর চোখ বন্ধ করে আমার সঙ্গে ঘোড়াকে দজলা নদীর উপর দিয়া চালাইয়া দেও। রওনা দেওয়ার দায়িত্ব আমাদের, আর অপর প্রান্তে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ নবীর সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথী সঙ্গীদেরকে নিয়া ঘোড়া দৌড়াইয়া যখন দজলা নদী পাড়ি দিলেন, এমন সময় হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথী সঙ্গীদেরকে জিজ্ঞেস করেন, দজলা নদী পাড়ি দেওয়ার সময় কারো কোনো বস্তু, কারো কোনো জিনিস হারিয়েছে কি? একজন বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার পানির পেয়ালাটা হারিয়ে গেছে। এমন সময় হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুজাহিদদের জিনিস কেউ নিতে পারে না, মুজাহিদদের জিনিস কেউ নিতে পারে না। মুহূর্তের ভিতরেই জ্বর চলে আসছে, মুহূর্তের ভিতরেই তুফান চলে আসছে। তুফানের জ্বরের কারণে মুহূর্তের ভিতরেই উনাদের সামনে পেয়ালাটা এসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আফ্রিকার কাফিরেরা লক্ষ্য করে দেখে দজলা নদীর উপর দিয়া মুসলমানেরা যেইভাবে ঘোড়া দৌড়াইয়া চলে এসেছে, মুসলমানদের কাপড় ভিজবে দূরের কথা, মুসলমানদের ঘোড়ার পায়ের খুর পর্যন্ত ভিজে নাই। ঘোড়ার পায়ের খুর পর্যন্ত ভিজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পার করে নিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে যদি তোমাদের জন্য যথেষ্ট মনে করো, তুমি যদি মনে করো আমি আল্লাহ তোমার সব কিছুর সমাধান দিব, আমি আল্লাহ তোমার সব কিছু ব্যবস্থা করে দিব, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়ে নিব। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আফ্রিকায় চলে গেছেন।
আফ্রিকাবাসীকে, আফ্রিকার গভর্নরকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আপনাদের আফ্রিকা দখল করতে আসি নাই, আমরা ইসলাম প্রচারের জন্য আসছি, সুতরাং আমাদেরকে একটু থাকার জায়গা দেন। আমরা আপনাদের দেশ দখল করতে আসি নাই, আমরা জঙ্গিবাদের জন্য আসি নাই, আমরা সন্ত্রাসের জন্য আসি নাই, আমরা আসছি, আমরা রসুলের সাহাবী, আমরা এই জমিনে ইসলাম প্রচার করতে চাই, আমাদেরকে একটু থাকার জায়গা দেন। তখন আফ্রিকার কাফিরেরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে জনপদে কারো বাড়িতে থাকার ব্যবস্থা দেয় নেই। আফ্রিকার জঙ্গলটা দেখিয়ে দিয়ে বলে, ওই জঙ্গলে চলে যাও, এখানে প্রচুর জায়গা আছে, এখানে যাও, এখানে গেলে থাকতে পারবা। ওদের ইচ্ছে হলো, ও মুসলমানেরা, তোমরা এই জমিনে আসছো ইসলামের দাওয়াত দিবা, ওই জঙ্গলে চলে যাও। জঙ্গলে চলে গেলে জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমাদেরকে খেয়ে শেষ করে ফেলবে, ইসলামের দাওয়াত দিতে পারবা না। নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের সাহাবীরা চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। সবাই জানেন আফ্রিকার জঙ্গলের খবর, কত হিংস্র প্রাণী আছে। আফ্রিকার জঙ্গলে চলে যাবার পর অন্যান্য সাহাবীরা বলেন, ও মুসলমান সেনাপতি, আপনি আপনি বুঝতে পারছেন না আমরা কোথায় আসছি? আমাদেরকে তো ওরা নিরাপদ কোনো জায়গায় পাঠায় নাই, ওরা তো আমাদেরকে মৃত্যুর কাছে পাঠিয়ে দিয়েছে, ওরা তো আমাদেরকে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। এখানে বাঘভাল্লুক আছে, এখানে সিংহ আছে, এখানে সাপ বিচ্ছু আছে, এখানে কত হিংস্র প্রাণীরা আছে, ওরা তো আমাদেরকে মৃত্যুর কাছে টেলে পাঠিয়ে দিয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তোমরা একটা মঞ্চ বানাও, একটা স্টেজ বানাও। স্টেজ বানানো হলো। ওরা চিত্র দেখতেছে মুসলমানেরা কেন স্টেজ বানায়। যখন স্টেজ বানানো হয়ে গেছে, তখন আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনা। রে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনো শুনো শুনো, নাহনু আসহাবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমরা দুনিয়ার সাধারণ কোনো জনগণ না। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবীরা, আমরা এখানে এসেছি ইসলাম প্রচার করার জন্য। ফা ইন্নান নাজিলুনা ফামান ওয়াজাদনা আও কাতালনা। রে আফ্রিকার হিংস্র প্রাণীরা, আমরা নবীজির সাহাবীরা এখানে ইসলাম প্রচারের জন্য এসেছি, সুতরাং আমাদের নিরাপত্তার জন্য, আমাদের নিরাপদে তোমরা আমাদের নিরাপত্তার জন্য জঙ্গলটাকে খালি করে দাও। আফ্রিকার কাফিরেরা মুস্কি মুস্কি হাসে, একজন আরেকজনকে বলে, দেখো দেখো মুসলমানেরা পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা পাগল হয়ে গেছে, আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ওয়াজ করা শুরু করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইতিহাস বিজ্ঞান লেখে, রে দুনিয়ার মানুষেরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিতে দেরি হয়, মুহূর্তের ভিতরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, বিচ্ছুর কাতারে বিচ্ছু, একে একে জঙ্গল ছেড়ে দিয়ে মুসলমানদেরকে নিরাপদ জায়গা করে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমরা তো সেই জাতি, আমরা সিংহের জাতি। আজকে বিশ্বের কাফির কুফারেরা আমাদের দিকে আঙ্গুল ওঠায়, এর এক নাম্বার কারণ হলো আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমাদের ইতিহাস তো সেই ইতিহাস, মাত্র 60 জন মুসলমান 60,000 কাফিরদের সাথে মোকাবেলা করছে। আমরা তো সেই মুসলমান, আমরা দজলা নদীর উপর দিয়া ঘোড়া দৌড়াইছি। আমরা তো সেই মুসলমান, মুহাম্মদ বিন কাসিম একজন মুসলমানের কারণে আল্লাহ ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা করছে। জোরে কোন ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আজকে আমাদের অস্তিত্বটা আমরা নিজেরা বলে গেছি।
মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আসছেন, এসে ইসলাম প্রচার করছেন। কিভাবে এসে ইসলাম প্রচার করছেন? তৎকালীন সময়ে মুহাম্মদ বিন কাসিম যেই দেশের সেনাপতি, সেই দেশের নাম ছিল হেজাজ, আর হেজাজের বাদশার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যখন এই হেজাজ রাষ্ট্রটা পরিচালনা করতেছেন, তখন একদিন একজন মহিলা হিন্দুস্তানের দেবল রাজ্যের জেলখানা থেকে একখানা চিঠি লিখে হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠাইলেন। ডাক দিয়া বললেন, ও হাজ্জাজ বিন ইউসুফ, আমি একজন মহিলা নারী, আমি একজন যুবতী মুসলমান নারী, আমি দেবল রাজ্যের অত্যাচারী বাদশাহ দাহিরের জেলখানায় বন্দি আছি। আমি এখানে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। আমার ইজ্জত এখানে নিরাপদ নয়। এখানে হিন্দুরা অনেক সময় আমার উড়না ধরে টান দেয়। আমার ইজ্জত রক্ষা করা কি আপনার দায়িত্ব নয়? হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন এই চিঠিখানা গেছে, হাজ্জাজ বিন ইউসুফ তখন একবার, দুইবার, তিনবার সেনাপতিদেরকে পাঠাইলেন। ওরা এসে লড়াই করে শহীদ হয়ে যায়। শেষ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষরা, একজন মহিলা দেবল রাজ্যের বাদশা তাহিরের জেলখানায় অন্ধকারে আবদ্ধ থাকবে, আমার মা আমার বোনের ইজ্জত নিয়ে চিনি মিনি খেলা হবে। আমি হাজ্জাজ বিন ইউসুফ সহ্য করব না। প্রয়োজনে এই একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য আমি সমস্ত আরবের যুবকদেরকে শহীদ হওয়ার জন্য ঠেলে দেব। কেমন মানুষ ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ? তখন মুহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক। কত বছরের? 17 বছরের যুবক। মুহাম্মদ বিন কাসিমকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ বিন কাসিম, আমার মুসলমান এক যুবতী বোন দাহিরের জেলখানা অন্ধকারে আবদ্ধ। এখানে আমার বোনের ইজ্জত নিরাপদ নয়। মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাই যখন বিজয়ী হয়ে গেলেন, তখন মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাই সমস্ত দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, পৃথিবীর মানুষেরা, দীর্ঘদিন থেকে একটা প্রথা চালু হয়ে আসছে। দুই জাতি যখন লড়াই করে, যেই জাতি পরাজিত হয়, ওই জাতির ধন সম্পদ লুণ্ঠন করা হয়, ওই জাতির বাড়িঘর পুড়াইয়া দেওয়া হয়, ওই জাতির ধন সম্পদ দখল করা হয়, ওই জাতির মহিলাদের ইজ্জত লুণ্ঠন করা হয়। পৃথিবীর মানুষেরা, আমি মুহাম্মদ বিন কাসিম আজকে ভারতবর্ষে হিন্দুস্তান বিজয় করেছি। কোনো মানুষের বাড়িঘর দখল করা হবে না, ধন সম্পত্তি দখল করা হবে না, কোনো মানুষের সম্পদ দখল করা হবে না, এমনকি কোনো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হবে না। এই কথা বলে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাই হিন্দুস্তানের হিন্দুদেরকে টেনে টেনে বুকে আশ্রয় দিলেন। আর এই দৃশ্য দেখে হিন্দুস্তানের অসংখ্য অগণিত হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদ বিন কাসিম দেশ চালাইতেছেন। কিছুদিন পরে হেজাজ থেকে হাজ্জাজ বিন ইউসুফ একখানা চিঠি লিখে পাঠাইছেন, কাম টু ব্যাক দ্য প্যাভিলিয়ন। ও মুহাম্মদ বিন কাসিম, আর হিন্দুস্তানে থাকার প্রয়োজন নাই, চলে আস। মুহাম্মদ বিন কাসিম চলে যাবেন। এমন সময় হিন্দুস্তানের হিন্দুরা মুহাম্মদ বিন কাসিমের কাছে হাত পা ধরে কাকুতি মিনতি করে, ও মুহাম্মদ বিন কাসিম, এত সুন্দর চরিত্রের মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। তোমাকে দেখে মনে হয় আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের নিরাপত্তার জন্য তোমাকে পাঠিয়েছেন। মেহেরবানি করে দেখে যান, যাওয়ার দরকার নাই। মুহাম্মদ বিন কাসিম ডাক দিয়ে বলেন, রে হিন্দুস্তানের মুসলমানেরা, রে হিন্দুস্তানের কাফিরেরা, রে হিন্দুস্তানের হিন্দুরা, শোনো, আমি এই দেশে আমার নিজের ইচ্ছা অনুযায়ী আসি নাই। এই দেশে আমাকে
হাজ্জাজ বিন ইউসুফ পাঠিয়েছেন, আবার উনার নির্দেশ হলো আমি যেন চলে যাই। সুতরাং আমার থাকার সুযোগ নাই, আমি চলে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইতিহাসবিদগণ লিখেন যেই দিন মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তান থেকে হেজাজের উদ্দেশ্যে রওনা দিলেন, সেই দিন হিন্দুস্তানের কাফিরেরা হযরত মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি সম্মানে এত অসংখ্য অগণিত ফুল নিক্ষেপ করলো, উনার গুড়ার হাঁটু পর্যন্ত হয়ে গেছে। এত সম্মান দিছে, কেন দিছে? ওরা বলে মুসলমান জাতির মতো এত সুন্দর চরিত্রের মানুষ আর কেউ নাই। ও ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে অনেক মানুষে অনেক নাফরমানি গান গায়, অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ইতিহাস আমরা জানি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তো এমন এক মানুষ, যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে আগমন করেন, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোরআনের তেলাওয়াত শুনে প্রথম দিন ৬০,০০০ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ছিল খাজা মঈনুদ্দিন চিশতির ইতিহাস। এই দিকে যাব না, আমরা আরেকটু সামনে চলে যাই, যেহেতু আমার বিষয় হলো ইসলাম প্রচারে যুবকদের ভূমিকা, সুতরাং ইসলাম প্রচার নিয়েই কথা বলা দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে গেলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান জাতির খলিফা হলেন। হযরত আবু বকর যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন মুসলমান জাতির খলিফা হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথা বোঝা যায়নি? কথা বোঝা যায় তো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন যুবকের, কতজন? 17 জন যুবকের একটা দল বানাইয়া এই দলের সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন একজন যুবক সাহাবী, উনার নাম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 17 জন যুবকের সেনাপতি বানাইয়া হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, পার্শ্ববর্তী দেশ পারস্য, বর্তমানে আমরা যাকে ফ্রান্স হিসাবে চিনি, পারস্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেতে হবে, তুমি রাজি আছোনি? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, ইসলামের জন্য একবার নয় 100বার আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা জীবন দিতে রাজি, কিন্তু ইসলামের দাওয়াত থেকে পিছাইতে রাজি নেই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন মুসলমানদেরকে নিয়ে যখন বর্তমান ফ্রান্স, তৎকালীন সময়ের পারস্যে গিয়ে প্রবেশ করলেন, তখন পারস্য সেনাবাহিনীরা মুসলমানদেরকে পেয়ে গ্রেফতার করছে। কি করছে? গ্রেফতার করছে। একটা জিনিস বুঝার চেষ্টা করেন, ওরা কি গ্রেফতার করে নিছে নাকি ওই মুসলমানেরা গ্রেফতার হওয়ার জন্য আসছে? গ্রেফতার হওয়ার জন্য আসছে, কারণ ওনাদের টার্গেট হলো আমরা ইসলাম প্রচার করতে আসছি, সুতরাং শুধু গ্রেফতার নয়, জীবন যদি চলে যায় জীবন যাবে, কিন্তু ইসলামের দাওয়াত থেকে পেছানো যাবে না। আল্লাহর রাসূলের সাহাবীদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। বাদশার কাছে যখন নিয়ে গেছে, তখন বাদশা বলতেছে, তোমাদের নেতাকে, তোমাদের নেতা দেখাইয়া দাও। তখন সবাই দেখাইয়া দিলেন হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ইনি আমাদের নেতা। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যুবক মানুষ, জীবন সম্পর্কে তোমার ধারণা নাই, মরণ সম্পর্কে তোমার ধারণা নাই, আমি চাই এই মুহূর্তে তুমি কালিমা ছেড়ে দাও। যদি কালিমা ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। শুধু তা না, যদি তুমি কালিমা ছেড়ে দাও তাহলে আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিব। প্রস্তাবটা ছোট নাকি বড়? আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। শুধু তা না, যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমার অর্ধেক রাজত্ব তোমাকে ছেড়ে দিব। আল্লাহ নবীর সাহাবী হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও পারস্যের কুকুর শুনো শুনো, ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য আপনার কন্যাকে কেন তামাম পৃথিবীর সমস্ত সুন্দরীদেরকে যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্যে শুধু আপনার পারস্যের অর্ধেক রাজত্ব কেন, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যদি তামাম পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হয়, আমি তোমার সুন্দরী মেয়ে, পৃথিবীর সমস্ত সুন্দরী মেয়ে, এমনকি পৃথিবীর সমস্ত রাজত্ব লাত্তি দিতে রাজি, তথাপি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি নাই। কেমন ছিল তাদের ঈমান? তখন পারস্যের সম্রাট বলে, কিরে তোর একটু ভয়ও নাই? আমার কাছে গ্রেফতার হইছ, তোমরা সংখ্যায় মাত্র 17 জন, এই মুহূর্তে যদি হাত দিয়া ইশারা করি তাহলে তো তোমাদের অস্তিত্ব থাকবে না, একটু ভয় লাগে না? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ও পারস্যের কুকুর, তুমি জানো না মুসলমানদের অন্তরে কারো ভয় নাই, মুসলমানদের অন্তরে কোনো টেনশন নাই, কারণ আমার আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, ও মুসলমান যুবকেরা, ও মুসলমান যুবকেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে চলে আসো, আর তামাম বিশ্বের সমস্ত কাফির কুফারেরা যদি তোমাদের পিছনে লেগে যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুসলমান হবে তুমি, ইমানদার হবে তুমি, আর বিজয় দেব আমি। আল্লাহ বলছে তোমার কাজ একটাই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হয়ে যাও। তুমি যদি মুমিন হয়ে যাও, তামাম পৃথিবীবাসী তোমার বিরুদ্ধে চলে যাক, তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম প্রস্তাব ক্যান্সেল করে দিলেন, এবার সে তার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে বসলো যে একটা পরামর্শ করো, কিভাবে মুসলমানের ঈমান চিনিয়ে নেওয়া যায়। তারা পরামর্শ দিল, জাহাপনা, মুসলমানদের ঈমান যখন আপনার মেয়ে বিয়ে দেওয়ার কথা বলেও হরণ করা যায় নাই। হুজুর কয়টার দিকে আইবা? আচ্ছা, মুসলমানদের ঈমান যদি আপনার মেয়ে বিয়ে দেওয়ার কথা বলেও হরণ করা সম্ভব হয় নাই, এই মুসলমানের ঈমান যদি আপনার অর্ধেক রাজত্বের কথা বলেও হরণ করা সম্ভব হয় নাই, সুতরাং এমন একটা কৌশল করা দরকার, যেই কৌশল করলে মুসলমান যুবকদের অন্তরে ভয় আসে। তো কি করব? যে পরামর্শ হলো ফাঁসির কাষ্ঠ ঝুলান, ফাঁসির কাষ্ঠ বানিয়ে একটা একটা মুসলমান করে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দেন। নাউজুবিল্লাহ বলবেন না? ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দেন। এমন সময় ফাঁসির কাষ্ঠ বানানো হলো, একজন একজন মুসলমান করে নিয়ে আসতেছে। প্রথম যেই মুসলমানকে নিয়ে আসতেছে, এই চিত্রখানা দেখে হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এমনি সময় পারস্যের সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, একটু আগে বড় গলায় কথা বললা, বড় সাহস দেখাইয়া কথা বললা, ফাঁসির কাষ্ঠ বানাইলাম, একজন মুসলমানকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখে বুঝি জীবনের মায়া চলে আসছে, ভয় পাইছো। রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, ভয়ের কোনো কারণ নাই, টেনশন করার দরকার নাই, শুধু একটা বার বলো ঈমান ছেড়ে দিবা, ইসলাম ছেড়ে দিবা, বলতে দেরি হবে, মুক্তি দিতে দেরি হবে না। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পারস্যের লাল কুত্তা, রে পারস্যের কুকুর, শোনো শোনো, আমি আমার জীবনের জন্য কান্দি না, আমি আমার মৃত্যুর জন্য কান্দি না। রে পারস্যের কুকুর, আমি কেন কান্দি শোনো, আমি কান্দি এই জন্য, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন, এখন যদি তুমি
আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, আমার মৃত্যু হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব, ইসলামের জন্য মাত্র একটা জীবন দেওয়া হবে। আমি কান্দি এই জন্যে, আমার আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিতেন, আমার আল্লাহ যদি আমাকে এমন শত জীবন দিতেন, তাহলে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আমার শত জীবন, 1000 জীবন ইসলামের জন্য দিতাম। এই কথা শুনে কয় কিরে, এরারে তো মৃত্যুর ভয় দিয়াও দমানো সম্ভব না, এদের ঈমান লুটা সম্ভব না। আবার মন্ত্রীদেরকে নিয়ে বসছে, ও মন্ত্রীরা পরামর্শ দাও, কি বুদ্ধি করলে এই মুসলমানদেরকে দমানো হবে এটা বলো। তখন ওর মন্ত্রীরা, ওর বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, জাহাপনা ধন সম্পদের লোভ দিলেন, আপনার মেয়ে বিয়ের লোভ দিলেন, কাজ হয় নাই, ফাঁসির কাস্টের সামনে নিয়ে গেলেন, তাও এদের আনন্দ মৃত্যুর জন্যে। সুতরাং এদের ঈমান হরণ করতে হলে আরেকটা কৌশল আছে, যদি এদেরকে নারীর লোভে ফালানো যায়। নাউজুবিল্লাহ কইতেন না? যদি এদেরকে নারীর লোভে ফালানো যায় তাইলে এদের ঈমান হরণ করা সম্ভব। আজকে আমাদের দেশে এরকম ঈমান হরণ চলতেছে কি না? 18 বছরের আগে, 22 বছরের আগে বিবাহ নিষিদ্ধ, বিবাহ নিষিদ্ধ, কিন্তু 18 বছরের আগে প্রেম ভালোবাসা নিষিদ্ধ না। আমাদের যুবক যুবতীদেরকে আজকে চক্রান্ত করে পরিকল্পিতভাবে এই নাফরমানি রাস্তার দিকে ঈমান লুণ্ঠনের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এটা আজকের নতুন না, এটা হচ্ছে এদের পুরানা ইতিহাস। ওরা সব সময় এই টার্গেট করছে যে জাতিকে যদি ধ্বংস করতে হয়, কোনো জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম টার্গেট নিতে হবে নারীদেরকে নিয়ে। এই জন্য ওরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে গড় থেকে নারীদেরকে কিভাবে বের করা যায় সেই ব্যবস্থা করে। কারণ এরা জানে কোনো গড়ে যদি নারী দখলে চলে আসে তাহলে পুরুষ অটোমেটিক সোজা। কারণ পুরুষ যতই সম্মান থাকুক, যতই সাহস থাকুক, বাহিরে যতই বরত্ব থাকুক, গড়ে বেগমের কাছে গিয়া কিছুই না। এই জন্য কোনো মানুষকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, সর্বপ্রথম তার স্ত্রী, তার বোন, তার মাকে যদি নিয়ন্ত্রণে নেওয়া যায় তাহলে তাকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তখন তারা টার্গেট নিল, মুসলমানদের ঈমান হরণ করতে হলে নারী দিয়ে চেষ্টা করা দরকার। পরামর্শ করলো, ওদের প্রত্যেককে এক একজনকে এক একটা করে আলাদা আলাদা বন্দি করে দাও, আলাদা আলাদা বন্দি করে দাও, আর এদের ঘরে অর্ধ উলঙ্গ নারীদেরকে পাঠাইয়া দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদেরকে এক একজনকে এক একটা ঘরে আলাদা আলাদা করে রাখা হলো, আর অর্ধ উলঙ্গ নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘরে পাঠাইয়া দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও বাদশার মেয়ে গেল। বাদশার মেয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়াইয়া গেছেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। মহিলাটার সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়, আর মনে মনে চিন্তা করে, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, এখন নামাজে আছো, হয়তো এই জন্য আমাকে দেখতেছো না, আমি কত বড় সুন্দরী। নামাজের সালাম ফিরাও, তাহলে বুঝতে পারবা, নিয়ন্ত্রণে থাকতে পারবা না। শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৈঠকে বসলেন, সালাম ফিরাবেন, এমন সময় ওই সুন্দরী অর্ধউলঙ্গ নারী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ডান দিকে বসে গেল। ওর নিয়ত হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন ডান দিকে সালাম ফিরাবে তখন আমাকে দেখবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিজস্ব গতিতে নামাজ পড়তেছেন। যখন শেষ সময় চলে আসছে, আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম বলে বাম দিকে সালাম ফিরাইলেন, আবার নামাজে দাঁড়াইয়া গেলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফার এমন একটা অবস্থা হলো যে একজন যুবতী নারী উনার ঘরে আছে এটা উনি বুঝতেই পারে নাই। এমন ভাবে একবার দুইবার নয়, ওই বেহায়া বেশ্যা নারী সারা রাত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান লুটার জন্য উনার পিছনে লেগে থাকলো। ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করে এটা মানুষ না, সুবহানাল্লাহ কইতেন না, এটা মানুষ না, এটা ফিরিস্তা হবে। না হয় আমার মতো যুবতী নারী, সুন্দরী নারীকে দেখার জন্য মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে আমি একটা সুন্দরী যুবতী নারী তার ঘরে সারা রাত কাটাইলাম, আমাকে কিছু করবে দূরের কথা, আমার দিকে একটা মুহূর্তের জন্য তাকায় নাই পর্যন্ত। এবার বের হয়ে গিয়ে বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাচ্চা গো শুনেন শুনেন, সারা রাত কাটাইলাম, ওই যুবকের ঈমান নষ্ট করব দূরের কথা, ওই যুবকের চরিত্র নষ্ট করব দূরের কথা, ওই যুবক একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকায় নাই। কই ফাটাইছেন? এটা তো মানুষই না, এটা ফিরিস্তা হইব। সুবহানাল্লাহ, এটা ফিরিস্তা হবে, এটা তো মানুষই না। ও বাদশা, শুধু তা না, শুনেন, আমি যদি ওই যুবকের ঘরে আর 1 ঘন্টা সময় থাকতাম তাহলে আমার মনে হয় আমিও ওই যুবকের চরিত্রে পাগল হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এই ছিল আমাদের যুবকদের ইতিহাস। এরা কয়টা কৌশল চালাইল? প্রথম, সুন্দরী নারী ধন সম্পদ, ব্যর্থ। দ্বিতীয়, ফাঁসির কাষ্ট, এইটাও ব্যর্থ। তৃতীয়, সুন্দরী নারী পাঠাইল, এইটাও ব্যর্থ। এবার আবার তার বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসছে, পরামর্শ দাও কিভাবে মুসলমানের ঈমান হরণ করা যায়। তার টার্গেট হলো একটাই, আজকের লড়াই অস্ত্রের লড়াই নয়, আজকের লড়াই তীরের লড়াই নয়, আজকের লড়াই হলো ঈমান হরণের লড়াই। কিভাবে মুসলমানের ঈমান হরণ করা যায়। ও ভাই, আজকে তামাম পৃথিবীর কাফির কুফফারদের টার্গেট ওই একটাই, কিভাবে মুসলমান যুবকদেরকে, যুবতীদেরকে নষ্ট করা যায়, নষ্ট করে কিভাবে ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করা যায়। ওরা মুসলমানদের করে আগুন লাগাই দিছে, আমরা নাকে তৈল দিয়া ঘুমাই আছি, আমরা সজাগ না, আমরা বলতে পারি। ওরা চতুর্থ পরামর্শ করল যে কি করা যায়, কিভাবে মুসলমানদের ঈমান লুটা যায়। এবার সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে মুসলমানদের ঈমান তো নারী দিয়া লুটা অসম্ভব হয় নাই, তাহলে আরেকটা বুদ্ধি আছে, যেটা হচ্ছে মানুষের উপরের দেশ, নিচের দেশ আর মধ্যখানের দেশ, এইটাতে যদি সমস্যা বাজানো যায় তাইলে অনেক সময় মানুষে সাসারেও বাপ ডেকেলায়, বাইরেও সাসার ডেকেলায়, এরকম ঘটনা ঘটে না। এই মধ্যখানের দেশ বন্ধ করা লাগবে, অর্থাৎ উপবাস রাখা লাগবে, খাবার দেওয়া যাবে না। প্রত্যেককে এক একটা ঘরে বন্দি করে দিছে। আর একজন ডাক্তার নিয়ে আসছে, ও ডাক্তার, এই যুবকদেরকে সবসময় টেস্ট করবা যে এদের সময় আর কেমন আছে, এরা কেমন অবস্থায় আছে, আর কতদিন বেঁচে থাকার মতো ধারণ ক্ষমতা এদের শরীরের মধ্যে আছে, এটা পরীক্ষা রাখবে। 1 দিন 2 দিন না, কিতাবের ভিতরে পাওয়া যায় 2টা তথ্য। কেউ বলেন 19 দিন, কেউ বলেন 21 দিন। ওই মুসলমানদেরকে খাবার দেওয়া হয় নাই, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, খাবার দেওয়া হয় নাই, মুসলমানেরা দাঁড়াইতে পারে না। ডাক্তার পরীক্ষা করে বলে, বাদশাহ, মুসলমানদের অবস্থা বেশি ভালো না, খাবার দেন, না হয় এরা যে কোনো সময় মারা যাবে। তখন বাদশাহ বলল, হ্যাঁ, ওদের সামনে খাবার নিয়ে যাও। একটা হলো শুয়োরের গোশত, আর একটা হলো মদ মেশানো পানি, চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। এই খাবারগুলা নিয়ে মুসলমানদের সামনে দিবা আর বলবা, গোশতটা গরুর
গোশত না, দুনিয়ার হালাল কোন প্রাণীর গোশত না, এটা শুয়োরের গোশত। আর এই পানিটা সাধারণ পানি না, এটা মদ। এটা নিয়ে দিবা, এটা বলবা, বলে দিবা, দেখো তারপর মুসলমানেরা কি করে। আল্লাহর নবীর সাহাবীদের সামনে যখন শুয়োরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে রাখা হয়, আল্লাহর নবীর সাহাবীরা কেউ কেউ বলেন 19 দিন, কেউ বলেন 21 দিন পর্যন্ত উপবাস করে আছেন। কেউ উঠে বসতে পারেন না, কথা বলতে পারেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও পারস্যবাসী, জানতে চাই আমাদের সামনে কি খাবার এনে দিলা। এমন সময় ওরা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তাহলে শোনো, এই গোশতটা দুনিয়ার স্বাভাবিক কোনো গোশত না, এটা হচ্ছে শুয়োরের গোশত। আর এই পানিটা সাধারণ কোনো পানি না, ওটা হচ্ছে মদ মেশানো পানি। এমনি সময় হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দমক দিয়ে ডাক দিয়ে বলেন, রে পারস্যের কুকুর, শোনো শোনো, 21 দিন কেন, 19 দিন কেন, সারা জীবন যদি উপবাস করে থাকি, সারা জীবন উপবাস করতে, সারা জীবন উপবাস করতে রাজি, তথাপি যেই জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ওই জবান দিয়া হারাম কোনো খাবার যাবে না। এই খাবারগুলা নিয়ে যাও, না হয় লাত্তি এমন ভাবে দেব তোমাদের খাবার তোমাদের বাচ্চার মুখে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ, কেমন সাহস! উপবাস হয়তো 19 দিন অথবা 21 দিন, দুইটা মত। আমরা যদি হইতাম তাহলে ডাইন বাও মিলাইয়া টাইনা টুইনা সোজা করে হালাল বানাইতাম, বলতাম জান বাছাইয়া গের ভরে বুঝবো। কত আলেম তো আছে, বউ যদি 3 তালাক দিয়া চইলা যায়, গিয়া 5,000 টাকা পকেটে ঢুকাইয়া দেয়, হ্যাঁ হুজুর আমার তো রাগ উঠে গেছিল, মাথা ঠিক আছিল না, কয় যা যা সমস্যা হইব না, ফতুয়া দিয়ে দিলাম, ঠিক আছে। এই হলো আমাদের ইমানের অবস্থা, আর এই ছিল সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা। আজকে যদি আমাদের যুবকদের ভিতরে এমন ঈমানি চেতনা থাকতো, তাহলে বিশ্বের কোন কাফির কুফাররা মুসলমান দিকে তাকানোর মতো সাহস করতো না। এই ছিল আমাদের ইতিহাস। আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 17 জন সাহাবীদেরকে এবার তার এই কৌশল ফাঁস না ফেল, এই কৌশল যখন ফেল করছে, এবার তার দরবারের বুদ্ধিজীবীদেরকে নিয়ে আবার বসছে। কিরে, একটা একটা করে 4-4টা কৌশল খেললাম, 4-4টা কৌশল চালাইয়া মুসলমানদের ঈমান হরণ করা যায় নাই, এদের ঈমান নষ্ট করা যায় নাই। সুতরাং কিভাবে এদের ঈমান নষ্ট করা যায়, আরেকটা বুদ্ধি বাহির করে সবাই মিলে বুদ্ধি করে সিদ্ধান্ত নিল, জাহাপনা আপনি এক কাজ করেন, 17 জন যুবকের জন্য 17টা গর্ত খনন করেন, আর ওই গর্তগুলোতে তৈল গরম করেন, গরম করে ওই তৈলের মধ্যে একটা একটা করে মুসলমানদেরকে ফালানোর ব্যবস্থা করেন, তাহলে ভয়ে বাকিরা ঈমান ছেড়ে দিবে। চিল্লাইয়া কর নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, 17টা গর্ত খনন করা হলো, আগুন দেওয়া হলো, 17টা তৈলের পাতিল বসানো হলো, আগুন দিয়ে তৈল গরম করা হলো, তৈল টকবক টকবক করতেছে। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধুকে হাতে পায়ে বাঁধা হলো নিয়ে যাওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন। অপর দিক থেকে ওই বন্ধু ডাক দিয়ে বলেন, ও বন্ধুরা শোনো শোনো, কান্নার কোনো কারণ নাই, আমার জীবন ইসলামের জন্য চলে যাবে, তাতে কোনো বাধা নাই, তথাপি আমাকে বাঁচানোর জন্য তোমরা ঈমানের কোনো ক্ষতি করবা না। আল্লাহ নবীর সাহাবী হাত পা বেঁধে উনাকে তৈলের পাতিলের দিকে নিয়ে যাচ্ছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের মধ্যে ফেলার পর হাড্ডি থেকে গোশত টুকরাগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই চিত্রখানা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন,
এমন সময় পারস্য সম্রাট ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, এবার বুঝি ভয় পাইছো? যদি ভয় পাও টেনশনের কোনো কারণ নাই, তোমাকে মুক্তি দেব যদি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পারস্যের কুকুর, না না না, আমি ভয়ের জন্য কান্দি না, আমি কান্দি তো ওই জন্যে আমার যেই মুসলমান ভাইকে তৈলের মধ্যে ফালাইয়া একটু আগে তুমি জ্বালাইলা, উনি আর আমরা ছিলাম ঘনিষ্ঠ দুই বন্ধু। আমি যদি নফল নামাজ 4 রাকাত পড়ছি, উনি 2 রাকাত পড়ছে। উনি যদি আল্লাহর রাস্তায় 5 টাকা দান করছে, আমি 10 টাকা দান করেছি। উনি যদি নেকির কাজ 1টা করছে, আমি 2টা করছি। উনি যদি কাউকে একজনকে সাহায্য করেছে, আমি 2 জনকে সাহায্য করেছি। পারস্যের কুকুর, শোনো, আমার বন্ধুর সঙ্গে আমি নেক আমলের প্রতিযোগিতা করতাম। আমি সব সময় আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতাম আমার বন্ধু থেকে কিভাবে অগ্রসর হয়ে থাকা যায়। আজকে এই তৈলের পাতিলের মধ্যে আমার বন্ধুকে আগে ফালাইয়া আমার আগে তুমি আমার বন্ধুকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলে। বলে, আমি দেখতেছি আমার বন্ধু জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আমি তো এই জন্য কান্দি, কত নেক আমলের প্রতিযোগিতা করলাম, ও আমাকে কোনো দিন পিছনে ফেলে যেতে পারে নাই। ও পারস্যের কুকুর, আজকে তুমি এমন একটা কাজ করলা, ও আমাকে ফেলে আমার আগে জান্নাতে চলে গেল। আমি তো ওই দুঃখেই কান্দি, আমি ভয়ে কান্দি। ও পারস্যের কুকুর, আমাদেরকে যদি ওই তৈলের পাতিলের মধ্যে ফেলে জ্বালিয়ে দাও, তাহলে আমরা মরি না, বরঞ্চ আমরা বেঁচে যাই। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ও দুনিয়ার মানুষেরা, যেই মানুষেরা ইসলামের জন্য জীবন দিবে, ঈমানের জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, রাসূলের জন্য জীবন দিবে, হাদিসের জন্য জীবন দিবে, এই মানুষদেরকে তোমরা মৃত বলবা না। আমি আল্লাহ বললাম, ওরা মরে যায় নাই, ওরা বেঁচে আছে। সুবহানাল্লাহ, ওরা বেঁচে আছে। বাল আহইয়াউম ওয়ালাকিল্লা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিল্লা তাশউরুন। ওরা বেঁচে আছে, তোমরা এটা বুঝো না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি কোনো মানুষ বেঁচে থাকে তাহলে তার 3 বেলা খাবারের প্রয়োজন হয়, সে খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার যেই সমস্ত বান্দাবান্দিরা ইসলামের জন্য জীবন দিয়া শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায়, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ সারা জীবন কিয়ামত পর্যন্ত এদের খাবারের ব্যবস্থা করে থাকি। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আল্লাহ এদেরকে খাবার দেয়। আজকে তো ভাই সবাই মিলাইয়া ডাইলে চাউলি খিচুড়ি বানাইয়া সবাইরে শহীদ লেখে। পাঞ্জাবির কাপড়টা এইভাবে ধরে, কপালের মধ্যে এইটুকু ধরে, এই কপালের এই কাপড়ের উপরে চুম্বন করছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মুসলমানেরা হুঙ্কার দিয়েছে, একটা বড় ঈমান ছাড়ে নাই। এই ছিল আমাদের ইতিহাস। ও ভাই, আজকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসছে, মুসলমান আসছে, ইসলাম ধর্ম আসছে। এটা এমনিতে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই, বিমানে আসে নাই। এই বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসতে গিয়ে আপনার আমার মতো কোটি কোটি যুবকদের রক্তের বিনিময়ে এসেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। যুবকদের রক্তের বিনিময়ে এই জমিনে ইসলাম আসছে। যখন বাংলার জমিনে গৌর গোবিন্দ তার জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে, তখন বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, ওনার কোনো সন্তান নাই। উনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন, তাহলে আমার গরু আছে, আমার গরের সব থেকে বড় যেই গরুটা আছে, এই গরু দিয়া আমার সন্তানের আকীকা করব। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাক্রমে এই বছরেই ওনার গড়ে একটা ছেলে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার ছেলের আকীকা করার জন্যে উনি ওনার মান্নত অনুযায়ী গড়ের বড় গরুটা দিয়া মান্নত করছেন, আর ছেলের নাম রাখছেন মুসলিম উদ্দিন। কি নাম রাখছেন? মুসলিম উদ্দিন। আকীকা করছেন গরু জবে করে। ঘটনাক্রমে এক টুকরা গোশত একটা চিলা নিয়ে উড়তে উড়তে
গৌর গোবিন্দর বাড়ির ছাদের উপরে চলে গেছে, গিয়ে খাইতেছে। তার দ্বারা আটকায়া রাখা সম্ভব হয় নাই, গোস্তের টুকরাটা পড়ে গেছে। তাও আবার পড়ছে কোথায়? গৌর গোবিন্দর সামনে। পাশে ছিল সামসা। গৌর গোবিন্দ সামসারে বলে, কিরে এটা কিসের টুকরা পড়লো? সামসা দৌড় দিয়া গেছে, গিয়া গোস্তের টুকরাটা হাতে নিয়ে বলে, জাহাপনা এইটা তো দুনিয়ার সাধারণ কোনো টুকরা না, এটা তো হচ্ছে গরুর গোস্তের টুকরা। এমনি সময় গৌর গোবিন্দ ওই গোস্তের টুকরাটা হাতে নিয়ে বলে, রাম রাম রাম, কে করছে এই কামের দর, কে করছে এই কামের মিলা? এমন সময় সামসাদের অভ্যাস হলো যে কোনো জায়গায় আমারে খামসা। যখন দেখবেন ব্রিজের টাকা আসে, ওই জায়গায় বাঁশ ঢোকায় রোডের বদলে। এইটা নেতাদের বুদ্ধি না, এটা হচ্ছে সামসাদের বুদ্ধি। চাইলা সে গম আসে, মেম্বার চেয়ারম্যানরা এদের নিজের বুদ্ধিতে খায় না, সামসারা বুদ্ধি দেয়, জনাব অনেক টাকা উড়াইছেন, এই টাকাগুলা আগে উঠানো লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাংলার জমিনের নেতা নেত্রীরা ইসলাম বিরোধী না, এদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী না, এদেশের বিএনপি ইসলাম বিরোধী না, এদেশের জাতীয় পার্টি ইসলাম বিরোধী না। কিছু সংখ্যক রাম বাম নাস্তিক মুরতাদেরা, সামসারা ইসলাম আর মুসলমানদের ক্ষতি করতেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার গৌর গোবিন্দ বলে, রাম রাম রাম, কে করছে এই কাম এর ধর। এবার সামসা হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইকে গিয়ে গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে আসছে। ডাক দিয়ে বলে, না বুরহানুদ্দিন, কেন তুমি আমার মাকে হত্যা করলা? বুরহানুদ্দিন বলেন, কে তোমার মা? বলে, গুমাতা আমার মা, ওই গরু আমার মা, আমার মাকে কেন হত্যা করলা? বুরহানুদ্দিন বলেন, রে গৌর গোবিন্দ শোনো, যদিও এটা তোমার মা হয়, এটা আমার হালাল খাবার হয়, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন গরু জবে করে খা। ডাক দিয়া বলে, ও বুরহানুদ্দিন শোনো শোনো, এই জমিনে তোমার আল্লাহর আইন চলবে না, এই জমিনে তোমার আল্লাহর বিধান চলবে না। সুতরাং যেই হাত দিয়ে তুমি আমার মাকে হত্যা করেছো, জবে করেছো, আমি তোমার এই হাত রাখবো না বলে বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির হাতটা কুপ দিয়া দুই টুকরা করে ফেলছে। হযরত বুরহানুদ্দিনের হাত কেটে শেষ করে নাই, এবার ডাক দিয়ে বলে, রে শামসা, যেই সন্তানের আকিকার জন্য আমার মাকে জবে করা হয়েছে, ওই সন্তান আর সন্তানের মাকে নিয়ে আস। মুসলিম উদ্দিন বুরহানুদ্দিনের সন্তান আর মাকে নিয়ে আসা হলো। এবার গৌর গোবিন্দ তার শামসাকে বলে, যেই সন্তানের জন্য আমার মাকে জবে করা হয়েছে, ওই সন্তান রাখার প্রয়োজন নাই, ওকে জবাই করো। নাউজুবিল্লাহ কোন। মুসলিম উদ্দিন ওই শিশু বাচ্চাকে জবাই করা হলো। এই চিত্রটুকু দেখে মুসলিম উদ্দিনের মা, বুরহানুদ্দিনের স্ত্রী চিৎকার মেরে কলিজা ফেটে জায়গায় মৃত্যুবরণ করলেন। এবার বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি একাধারে 3 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে সুনামগঞ্জের তাহিরপুর আর নেত্রগুনা, এই 2 থানার মধ্য দিয়ে একটা রাস্তা আছে, হাঁটতে হাঁটতে তৎকালীন সময় 350 মাইল রাস্তা। 3 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে মুঘল সম্রাটের বাদশাহ ফিরোজ শাহের দরবারে উপস্থিত হলেন। ফিরোজ শাহকে গিয়ে বলেন, ও ফিরোজ শাহ, আমি আপনার বাংলার একজন মুসলমান, আমি আমার সন্তানের আকিকার জন্য গরু জবে করেছিলাম। সমস্ত চিত্রটা খুলে বললেন। শেষ পর্যন্ত ফিরোজ শাহ চোখের পানি জর্জর করে ফেলে উনার সেনাপতি সিকান্দার শাহকে ডাক দিয়া 10,000 সৈন্য নিয়ে পাঠাইলেন। এই সিকান্দার, যা 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 যা, বাংলার জমিনে আমার মুসলমানের উপর অত্যাচার করা হয়, সহ্য করতে পারি না, যা যা যা। গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দেওয়া দরকার। খাজা সিকান্দার রহমতুল্লাহি আলাইহি 10,000 সৈন্য নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন সুরমার পাশে চলে আসলেন, এবার লক্ষ্য করে দেখেন সুরমার অপর পাশে গৌর গোবিন্দ তার 68,000 সেনাবাহিনীকে দাঁড় করাইয়া রাখছে। এবার সিকান্দার মনে মনে ভাবেন, 68,000 সেনাবাহিনীর সঙ্গে 10,000 দিয়ে কিভাবে মোকাবেলা করবে।
করব। এরপরেও উনি মনে মনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তো বলছে, ও মানুষেরা, ঈমান আনার দায়িত্ব তোমার, বিজয় দেওয়ার দায়িত্ব আমার। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে উনি লক্ষ্য করে দেখেন, যখন বের হইলেন লক্ষ্য করে দেখেন একজন লোক 12 জন মানুষ নিয়া 12টা ঘোড়া দিয়া সাদা পাগড়ি বেঁধে সাদা পাঞ্জাবি পরে ঘোড়ার উপর আরোহণ করে আসতেছেন। মুখোমুখি দেখা হয়ে গেছে। সিকান্দার রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, আমার আল্লাহ মনে হয় ফেরেশতাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। এমনি সময় জিজ্ঞেস করেন, মান আংতা, ভাই আপনার নাম কি? উনি বলেন, আনা শাহজালাল মুজাদ্দাদে ইয়ামনি। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি শাহজালাল মুজাদ্দাদে ইয়ামনি। রাজ সিকান্দার, আমি ইয়ামন রাজ্য থেকে আমার রাসূলের নির্দেশে এসেছি। আমার রাসূল স্বপ্নে যুগে ইশারা দিয়ে আমাকে পাঠাইছেন বাংলার মুসলমানদেরকে রক্ষা করার জন্য, বাংলার মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। এবার 10,000-এর সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অ্যাড হইলেন। ওপর পারে 68,000 সেনাবাহিনী নিয়া গৌর গোবিন্দ দাঁড়াইয়া আছে। এমন সময় গৌর গোবিন্দর এক প্রজা ডাক দেয়া বলে, ও বাদশা শুনেন, শুনেন, আপনি মুসলমানদের ইতিহাস জানেন না। মুসলমানদের ইতিহাস তো সেই ইতিহাস, ওরা আফ্রিকার জঙ্গলে বাসন দিয়েছে, হিংস্র প্রাণীরা আফ্রিকার জঙ্গল খালি করে দিয়েছে। মুসলমানদের ইতিহাস তো সেই ইতিহাস, ওরা দজলা নদীর উপর দিয়া ঘোড়া দৌড়াইয়াছে। সুতরাং আমার মনে হয় এদেরকে যদি পার হওয়ার জন্য নৌকা না দেওয়া হয়, তথাপি ওরা যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিবে। সুবহানাল্লাহ। এমন সময় হযরত শাহজালাল মুজাদ্দাদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার সাথী সঙ্গীরা, বিসমিল্লাহ বলে যায় নামাজটা বিছাইয়ে দাও। যখন বিসমিল্লাহ বলে যায় নামাজ বিছাইয়ে দিলেন, পার হয়ে যাবেন। এমন সময় 68,000 সেনাবাহিনী গৌর গোবিন্দকে ডাক দেয়া বলে, ও গৌর গোবিন্দ, দেখো দেখো, মুসলমানদেরকে পার হওয়ার জন্য নৌকা দেওয়া হয় নাই, তথাপি ওরা যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়ে আসছে। এতে প্রমাণিত হয়ে যায় এই জাতির সাথে মোকাবেলা করার মতো কোনো জাতি নাই। আমরা চলে গেলাম, তুই আর তোর বউ মিল্লা মুসলমানদের সাথে লড়াই কর। সুবহানাল্লাহ। 68,000 বিদায়। হযরত শাহজালাল মুজাদ্দাদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি এবার গৌর গোবিন্দকে বলেন, ও গৌর গোবিন্দ, তুমি যদি এই দেশে থাকতে চাও, তোমাকে আমার 3টা শর্ত। কয়টা? 3টা শর্ত। 1 নাম্বার, হয় আমার সাথে লড়াই করতে হবে, হয় মুসলমান হতে হবে। 2 নাম্বার, মুসলমান হতে না চাও, আমার সাথে যুদ্ধ করতে হবে। 3 নাম্বার, যুদ্ধ করতে না চাও, যদি এই সিলেটের ভূখণ্ডে থাকতে চাও, যদি এই বাংলার জমিনে থাকতে চাও, তাইলে কর দিয়া থাকতে হবে। গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, শাহজালাল, আমি করও দিব না, আমি ইমানও আনবো না, আমি তোমার সাথে লড়াই করব। আমার একটা জাদুর অস্ত্র আছে, আমার জাদুর একটা অস্ত্র আছে, ইতিহাসের ভিতরে পাওয়া যায়। অস্ত্রটা হয়তো তীর ছিল। আমার একটা জাদুর তীর আছে, এই তীরের ওজন হলো 450 কেজি। কত কেজি? 450 কেজি। আমি জাদুর মাধ্যমে ওইটা চালাই, আমি ওই তীর দিয়ে তোমার সাথে মোকাবেলা করব, তথাপি ঈমান আনব। হযরত শাহজালাল মুজাদ্দাদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির সাথে লড়াই করবে। বিকাল বেলা জ্বর চলে আসছে, তুফান চলে আসছে। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন। বানিয়া সুঙ্গি হুজুর দামাত বরকাতুহুম চলে আসছে। আমার ভাইরা, আল্লাহর বান্দা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে সাথী সঙ্গীরা শোনো, আকাশের অবস্থা ভালো না, মনে হয় ঝড় বৃষ্টি আসবে। সুতরাং সবাই একটা একটা করে বাতি জ্বালাও, একটা একটা করে বাতি জ্বালাইয়া এখানে বসো। যার বাতি নিববে না, যার বাতি বন্ধ হবে না,
তাকে নিয়ে কালকে আমি গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঝড় তুফান যখন শেষ হয়ে যাচ্ছে, এমন সময় শাহজালাল মজরুদ্দে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি গিয়ে দেখেন সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বাতি নিবে নাই। উনি ওই বাতির মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। পরের দিন সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইকে নিয়ে শাহজালাল মজরুদ্দে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দকে গিয়ে বলেন, আমার সিপাহ সালার নাসিরউদ্দিনকে নিয়ে আসছি তোমার সাথে মোকাবেলা করার জন্য, তোমার তীরটা কোথায় আছে দাও। যখন সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তীরটা উঠানোর জন্য হাত দিয়ে উঠানো শুরু করলেন, এমন সময় পিছনের দরজা দিয়া গৌর গোবিন্দ পালিয়ে বাংলার জমিন থেকে চলে গেছে, সুবহানাল্লাহ।